প্রসঙ্গ যখন ইরান, তখন বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত দেশটার বুকেও কাঁপন ধরে যায়। প্রশ্নটা খুব সাধারণ, এত আধিপত্য, এত প্রযুক্তি, এত শক্তি থাকার পরেও ইরানকে কিসের এত ভয় আমেরিকার? যদিও ভয় শব্দটা আমেরিকার পাশে বেমানান মনে হয়, তবুও বিশ্ব রাজনীতির মাঠে বেশ বেকায়দায় পড়েছেন ট্রাম্প। আমেরিকার আছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, যার এক একটা ছোট দেশের সমান যুদ্ধ ক্ষমতা রাখে। পারমাণবিক অস্ত্র আছে 5200, যার মধ্যে অন্তত 1700 অ্যাক্টিভ ও প্রস্তুত অবস্থায় আছে। যুদ্ধ বিমানের সংখ্যা 13,000-এর বেশি। এর মধ্যে রয়েছে F-35, F-22, B-2 বোম্বার্স এর মতো স্টেলথ প্রযুক্তি সম্পন্ন বিমান। যুক্তরাষ্ট্রের 80টির বেশি পারমাণবিক সাবমেরিন, 750টিরও বেশি ঘাঁটি ছড়িয়ে আছে সারা বিশ্ব জুড়ে। এটি নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক ব্যবস্থা। অন্যদিকে ইরান, যার নেই একটি মাত্র এয়ারক্রাফট ক্যারিয়ারও, যার যুদ্ধ বিমানের সংখ্যা 500-এর মতো, যার বেশিরভাগই 1980-র দশকের পুরনো মডেল। তাদের সাবমেরিন কম, আধুনিক যুদ্ধজাহাজও সীমিত। পারমাণবিক অস্ত্র নেই, যদিও ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ইরান সরাসরি যুদ্ধের জায়গায় প্রতিযোগিতা করে না, বরং তারা অসম যুদ্ধ কৌশলে ঝাঁপিয়ে পড়ে। তারা জানে যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগত ও অর্থনৈতিক শক্তির সঙ্গে অস্ত্রের চেয়ে কৌশলের লড়াইটা বেশি জরুরি। তাই ইরান প্রক্সি যুদ্ধের মাধ্যমে নিজের যুদ্ধ ছড়িয়ে দিয়েছে পুরো অঞ্চল জুড়ে। হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুথি, ইরাকের শিয়া মিলিশিয়া, এরা কেউই অফিসিয়ালি ইরানের সেনাবাহিনী নয়, কিন্তু যুদ্ধের সময় সবাই ইরানের হয়ে মরণপণ লড়ে যায়। যুক্তরাষ্ট্র একটার মাথা কেটে দিলে আরেকটা মাথা গজায়। এই ছায়াযুদ্ধই ইরানকে জিতিয়ে দেয়, যেখানে অস্ত্র নয়, কৌশলই মুখ্য। হরমুজ প্রণালী আটকে দিয়ে ইরান পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। সৌদি আরব, জাপান, ভারত সবাই এই রুটে নির্ভরশীল। যুক্তরাষ্ট্রও জানে হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব বিশ্ববাজারে দাম বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাব পড়বে সরাসরি আমেরিকানদের দৈনন্দিন জীবনে। বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো এখনও পারমাণবিক শক্তিধর দেশ নয়, কিন্তু তারা চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এই অনিশ্চয়তা ও মানসিক চাপ যুক্তরাষ্ট্রকে আগেভাগেই প্রতিরোধমূলক কৌশল নিতে বাধ্য করেছে। আমেরিকান জনগণ আরেকটি যুদ্ধ চায় না, আর সেই জনমতের চাপ প্রেসিডেন্ট ও কংগ্রেসের উপর সরাসরি পড়ে। এমনকি রাজনৈতিক আত্মহত্যার সংখ্যাও তৈরি হয়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র জানে, ইরান শুধু মিসাইল দিয়ে যুদ্ধ করে না। ধারণা করা হয় ইতিহাসের সবচেয়ে বড় সামরিক শক্তিও ইরানকে নিয়ে দ্বিধায় পড়ে থাকে।